নমস্কার বন্ধুরা, মিথিলা কিচেন এন্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন আপনাদের দাদা বাজার করে আনছে, কুমড়ো ফুলের বড়া আনছে, ছোলা ভুনা আনছে, চিনি আনছে, আর অনেকগুলো টাকি মাছ আনছে। এখানে আসার পর থেকে কোনো দিনই কিন্তু টাকি মাছ কিনে আনি নাই, এই বছরে কিনে আনছে। যাই হোক, মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। প্রথমে আমি মাছটা একটু লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়া মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে মাছটা ভেজে নেব। সম্পূর্ণ মায়ের মতো করে রান্নাটা করব। এভাবে মা লাল লাল করে ঝোল করতো, দারুণ লাগতো খেতে। সেই রান্নাগুলো অনেক বেশি মিস করি। যাই হোক, আমি আজকে রান্না করার চেষ্টা করব। জানি না মায়ের মতো পারবো কি না, তবে মায়ের মতো রান্না করার চেষ্টাটা করে দেবো। যাই হোক, মাছগুলো লো আছে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার সব মাছগুলো আমি উঠিয়ে নেব। এভাবে কি আপনারা কখনো টাকি মাছ দিয়ে কুমড়োর বড়ি দিয়ে রান্না করে খেয়েছেন? আর এই কুমড়োর বড়িগুলো কিন্তু আমার মায়ের হাতের কুমড়োর বড়ি। বাড়িতে গিয়েছিলাম, নিয়ে আসছি। লো আছে খুব সুন্দর করেই কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। বড়িগুলো এভাবেই কিন্তু তেল দিয়ে ভাজতে হবে, তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা পাবেন। আর এখানে আমি পেঁয়াজের কালি কেটে নিয়েছিলাম, পেঁয়াজের কালিটা অ্যাড করে দিয়েছি। পেঁয়াজের কালিটা আমি বাদামি কালার করে খুব সুন্দর করে প্রথমে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা আমি আদা বাটা করে নিয়েছি, পেঁয়াজ রসুনটাও অ্যাড করে দিয়ে দিলাম। লো আছে খুব সুন্দর করে ভাজতে থাকবো। লবণ অ্যাড করে দিয়ে দিলাম যাতে খুব সুন্দরভাবে নরম হয়ে আসে। এবার আমি টমেটো কুচি অ্যাড করে দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়ে দিলাম। খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি জল অ্যাড করে দিয়ে দিলাম। জলটা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে কুমড়ো ফুলের বড়া করার জন্য কুমড়ো ফুলগুলো রেডি করে রাখছি, চাউল ভিজিয়ে রাখছিলাম, ওটাও গুঁড়ো করব। আমার ঝোলটা ফুটে উঠছে, এই পর্যায়ে আমি লাটা মাছটা অ্যাড করে দিয়ে দেবো, আর বড়িগুলোও কিন্তু অ্যাড করে দিয়ে দেবো। এই পর্যায়ে দিলে বড়িগুলো কিন্তু গলে না, এর আগে কিন্তু বড়িগুলো দিলে বড়িগুলো গলে যায়, তখন কিন্তু তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায়। যাই হোক, এবার কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে দিলাম। নামানোর আগে ভেজে রাখা জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। এভাবে একবার হলেও ট্রাই করবেন রান্না করার, বিশেষ করে টাকি মাছগুলো। ফাইনালে আমি এবার তরকারিটা নামিয়ে নেব। এবার কিন্তু গরম গরম পরিবেশন করার পালা। গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে কিন্তু আর কিছুই চায় না। বিশেষ করে আমার তো অনেক বেশি পছন্দ। আর এদিকে খাসির মাংস ছিল, রাতে রান্না করছিলাম, সেটুকু গরম করে নিয়ে নিলাম। আর নামানোর পরে তরকারির কালারটা দেখুন কত সুন্দর আসছে। এবার কিন্তু গরম গরম পরিবেশন করার পালা। গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে। এবার মিথিলা বাবু খেয়ে দেখবে। এই যে আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট। সেই টাকি মাছের ঝোল দেখুন, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। মায়ের মতো করে রান্না করছি। এখানে আছে কুমড়ো ফুলের বড়া। অলরেডি মিথিলা বাবু খাওয়া শুরু করছে। কুমড়ো ফুলের বড়া খাওয়া শেষ। কুমড়ো ফুলের বড়া কেমন লাগলো? মজা লাগছে তাহলে। আর এখানে আছে খাসির মাংস, আলু দিয়ে রান্না করছিলাম রাতে, সে একটু ছিল। মিথিলা বাবু খায় খাসির মাংস, আমি তো খাই না। আর এখানে দুধ জল করছে। কত বড় মাছ, বেশি বড় না তো, লম্বা। অনেকদিন পরেই খাওয়া হচ্ছে টাকি মাছ। দুইটা নিলাম। মিথিলা কয়টা নিবে? এবার কেমন লাগছে খেয়ে তো বলো। মিথিলাকে দিয়ে দাও। এই যে মিথিলা, একটু বড়িয়া ঝোল দে। দাও মিথিলাকে একটা দাও। একটা তুলে নিয়ে মিথিলা খাও 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 খাও। মিথিলা মাছে কাটা বেছে দাও। এ মাছে তো খুব বেশি কাটা নাই। বেশ ভালোই লাগছে বড়ি দিয়ে রান্না করা তাতে। আর অনেকদিন পরে কিন্তু এই মাছ খাচ্ছি, টাকি মাছ। এই মাছ কিন্তু আমি কোনোদিন কিনি না, তাই কি মনে করে কিনলাম। দামও কম পেয়ে গেছিলাম সন্ধ্যার সময়। অনেকগুলো মাছ। মিথিলা কেমন লাগছে তুমি বলো। বাড়িতে তো রান্না করতো এইভাবে কুমড়ার বড়ি দিয়ে আর মাছ, টাকি মাছ। টাকি মাছ আজকে সেই মাছটা সেইভাবে খাওয়া হচ্ছে, বেশ ভালোই লাগছে। মিথিলা খেয়ে দেখবে কেমন লাগছে। তাহলে এখন আমরা সবাই খেয়ে নেবো। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা টাটা, বাই বাই।